ইসরায়েলের আয়রন ডোমকে বুড়ো আঙুল দেখিয়ে তেল আভিভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে রোববার গাজা থেকে তেল আভিভ লক্ষ্য করে অন্তত 15টি মিসাইল ছোড়ে হামাসের যোদ্ধারা। মিসাইলগুলোকে প্রতিহত করতে এদিন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে শনিবার জাবালিয়া আশ্রয় কেন্দ্রে বেশ কয়েক ইসরায়েলি সেনাকে হত্যা ও আটক করার দাবি জানিয়েছে হামাস। গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা শুরু হতে পারে। এতে অংশ নেবে 3 মধ্যস্থতাকারী দেশ কাতার, ইজিপ্ট ও আমেরিকা। বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। বাইডেন প্রশাসন ইজিপ্ট ও কাতারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আগামী সপ্তাহ পর্যন্ত এই যোগাযোগ অব্যাহত রেখে জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করা হবে। আরেক গণমাধ্যম এএফপি এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, রোববার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় জিম্মি মুক্তির চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। এরই মাঝে হামাস দাবি করেছে, গাজার জাবালিয়ায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে আটক করেছে তারা। তাদের দাবি, জাবালিয়ার একটি টানেলে ফাঁদ পেতে ওই ইসরায়েলি সেনাদের আটক করা হয়। তবে হামাসের এমন দাবি প্রত্যাখ্যান করেছে আইডিএফ। সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা অডিও বার্তায় হামাস মুখপাত্র আবু উবাইদা দাবি করেন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শনিবার বিকালে একটি কঠিন অভিযান চালিয়েছে তারা। এমন দাবির সপক্ষে সামাজিক মাধ্যমে 3 ইসরায়েলি সেনার সামরিক সাজ পোশাক সহ অস্ত্রশস্ত্রের একটি ছবিও প্রকাশ করেছে হামাস। এদিকে রোববার ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের গণমাধ্যম অন্তত 15টি বিস্ফোরণের কথা জানিয়েছে। তারা জানিয়েছে, এই হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হামাস। একই সাথে হামলা প্রতিরোধে আয়রন ডোম খ্যাত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কথাও জানাচ্ছে গণমাধ্যমগুলো। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।